আজ নিয়ে এলাম দারুন স্পাইসি আর ট্যাঙ্গি ফ্লেভারের চিকেনের আলটিমেট একটা রেসিপি। বানাচ্ছি গোয়ান স্টাইল চিকেন ভিন্দালু। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কতটা টেস্টি হয়েছে, আর বানানো কিন্তু ভীষণ সহজ। তো চলো চটপট রেসিপিটা দেখে নাও। তো এই চিকেন ভিন্দালু বানানোর জন্য প্রথমেই আমি 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি 5 থেকে 6টা কাশ্মীরি লঙ্কা নিয়ে এর মধ্যে 5 থেকে 6 চামচ ভিনেগার দিয়ে লঙ্কাগুলোকে 15 মিনিটের জন্য ভিনেগারে ভিজিয়ে রাখি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার ভিতরের বীজগুলো কিন্তু বের করে ফেলে দিয়েছি, যাতে খুব বেশি ঝাল না হয়ে যায়। আর এই রেসিপিতে কিন্তু কাশ্মীরি লঙ্কাটা মাস্ট, যদি না থাকে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এরপর চলো একটা স্পেশাল মশলা বানাবো। তো তার জন্য একটা ছোট প্যানে 1 থেকে 1.5 চামচ গোটা জিরে, 1 চামচ করে গোটা ধনে, গোলমরিচ, 1/2 চামচ মৌরি, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 7 থেকে 8টা লবঙ্গ, 2টো এলাচ, 2টো ছোট দারচিনির টুকরো দিয়ে এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিলাম। তারপর এটাকে একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিলাম। তো মশলাটা গুঁড়ো হয়ে গেলে ওই মিক্সিং জারের মধ্যেই 12 থেকে 15 কোয়া রসুন, সাথে কিছুটা আদার টুকরো, সাথে 5 থেকে 6 চামচ তেঁতুলের পাল্প। আর এই রেসিপিতে কিন্তু তেঁতুলের পাল্পটা মাস্ট দিতেই হবে। আর ভিনেগারে ভিজিয়ে রাখা লঙ্কাটা ভিনেগার সমেত এর মধ্যে দিয়ে এবার অল্প জল দিয়ে এই মশলাটার একটা স্মুথ পেস্ট করে নিলাম। তো ব্যাস, এই চিকেনের জন্য কিন্তু আর কোনো এক্সট্রা মশলা লাগবে না। তো এখন চিকেনের মধ্যে এই পেস্ট করে নেওয়া মশলাটা, সাথে একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন দিয়ে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখলাম। তো 1 ঘন্টা পর কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ওই মিনিট 5 মতন সময় নিয়ে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। তো এখন হাই ফ্লেমে চিকেনটাকে মিনিট 10 মতন সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এতে পরিমাণ মতন গরম জল, সাথে স্বাদ মতো নুন আর টক ভাবটা ব্যালেন্স করার জন্য অবশ্যই অল্প একটু চিনি দিয়ে সবটা একবার ভালো মতন মিশিয়ে নিলাম। এরপর আর কিছুই নয়, কড়াই চাপা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। আর চিকেনটা সেদ্ধ হয়ে গ্রেভিটাও বেশ একটু ঘন মতন হয়ে এলে তারপর এটাকে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল গোয়ার ভীষণ ফেমাস একটা রেসিপি চিকেন ভিন্দালু। তাহলে চিকেনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এইরকম নতুন নতুন চিকেনের রেসিপি কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আজকের মতো তাহলে এইটুকুই, টাটা।